ভারত বাংলাদেশের বর্ডারে ইছামতি নদীর তীরে প্রাচীন পৌরসভা টাকি, যেখানে জমিদার বাড়ি, ম্যানগ্রোভ ফরেস্ট, বিখ্যাত পিকনিক স্পট, প্রাচীন মন্দির সহ অনেক দর্শনীয় স্থান, যেখানকার খাসির মাংস, ইছামতি নদীর মাছ, ছানার মালপোয়া আপনাকে প্রচন্ড মুগ্ধ করবে। চলুন একদিনের জন্য ঘুরে আসি টাকি। তো শীতের শুরুতেই চলে আসলাম ঘুরতে, একটা সারাদিনের জন্য ঘুরতে চলে আসলাম টাকিতে। তার জন্য বারাসাত থেকে আমরা হাসনাবাদগামী ট্রেনে উঠে পড়লাম আর নামলাম হচ্ছে টাকি রোড স্টেশনে। টাকি স্টেশন থেকে বেরিয়ে একটা চার্ট দেখতে পাচ্ছি, লিখে দেওয়া আছে চলুন টাকি স্টেশন থেকে টোটো রিক্সা করে বেরিয়ে আসে। সেখানে টোটাল প্যাকেজ বলছে 1100 টাকায়। ইছামতি নদীর ধারে 19 বছর আগে কিন্তু একটা সুন্দর একটা গেস্ট হাউস তৈরি হয়েছিল, উত্তরে জমিদার বাড়িরই একটা অংশ। আর তার নাম, তখনকার যিনি রানীমা ছিলেন তার নামই রাখা সুহাসিনী। এই সুহাসিনী গেস্ট হাউসটা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবার পরিজনরাই সবচেয়ে বেশি এসে থাকেন, মানে ফ্যামিলি ফ্রেন্ডলি। তো এই গেস্ট হাউসে থাকবো, আপনাদের সামনে তুলে ধরবো এখানকার খাবার দাবার এবং থাকার ব্যবস্থা কী কী। যাওয়া যাবে। গেস্ট হাউসে ঢুকেই প্রথমে বুকে নিজের রেজিস্ট্রেশনটা করে নিতাম। এখানে চেক ইন টাইম হচ্ছে সকাল 11টায় আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। এখানে দুটো কিন্তু গার্ডেন এরিয়াও আছে ইনাদের, একদম ইছামতি নদীর সামনে। খুব সুন্দরভাবে বাচ্চারা খেলতে পারবে, পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এই একটা জায়গা, আর একটা জায়গাও আছে। এখানে বেশ বড় পার্কিং এরিয়া আছে আর সাথে আছে ফুলের বাগান। শীতকালে পুরোপুরি ফুলময় হয়ে ওঠে জায়গাটা। সুহাসিনী গেস্ট হাউসটা মনে হচ্ছে একদম হোমলি ফিল, মনে হচ্ছে কোনো মা মাসি বা কোনো আত্মীয়ের বাড়িতে এসেছি। আর সেখানে বিভিন্ন রুমগুলোকে দেখছি এবং সেখানকার মানে খুব কাছে, খুব আপন মনে হচ্ছে গেস্ট হাউসটা। একটু আমরা যে রুমে থাকবো সেটা একটু আপনাদের কাছে শেয়ার করি। রুমটাতে ঢুকে দেখতে পাচ্ছি এটা একটা ডিলাক্স রুম। আর ফার্স্ট ফ্লোরে, মানে 201 নম্বর রুমে আছি। ফার্স্ট ফ্লোরে যে কটা রুম আছে সব কটাই কিন্তু এরকম এসি যুক্ত রুম। আর সেখানে দেখুন মোটামুটি যা যা মডার্ন অ্যামিনিটিস থাকা দরকার সবই আছে। টিভি আছে, এসি আছে, আর সুন্দরভাবে সাজানো গোছানো, একদম হোমলি ফিলিং। আর সঙ্গে গিজার যুক্ত স্যানিটাইজ ওয়াশরুম আছে। এবার চলে আসলাম এনাদের কটেজ কাম ডরমিটরি রুম। আর সেখানে দেখুন রুমটা খুব সাজানো গোছানো, দুটো এসি আছে রুমটার মধ্যে। 9 জন মিলে থাকতে পারবে, পুরো ফ্যামিলি বা গ্রুপ সকলে মিলে এসে এক রুমে সবাই মিলে আড্ডার সঙ্গে এনজয় করতে পারবে। আর এই ঘরগুলো যে মেন আকর্ষণ সেটা হচ্ছে একদম ব্যালকনি থেকে দেখা যাচ্ছে পুরো ইছামতি নদীটা। দেখুন একদম পরিষ্কার দেখতে পারবেন। পাশে মিউনিসিপ্যালিটির পার্ক আছে, চিলড্রেন পার্ক। আর পাশে আছে পটেশ্বরী মন্দির। পটেশ্বরী মন্দিরটা কিন্তু এই জমিদার বাড়িরই অংশ। এই দেখুন পটেশ্বরী মন্দির আপনি বাংলাদেশ দেখতে পারবেন। আর দেখুন নৌকা যাচ্ছে, বাংলাদেশ ভারতের পতাকা লাগানো নৌকা যাচ্ছে। আর ওপারে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে সাতক্ষীরা জেলা বা সাতক্ষীরা। আর এই ফ্লোর থেকে ইছামতি নদীকে আরও কাছ থেকে দেখা যাচ্ছে, মনে হয় যেন ইছামতি নদীর কোলেই বসে আছে। সুহাসিনী গেস্ট হাউসে জাস্ট উল্টো সাইডে আছে ইনাদেরই, মানে উত্তর বাড়িরই দুর্দান্ত জাগ্রত মন্দির, শ্রী শ্রী পটেশ্বরী মন্দির। মন্দির চত্বরটা এতটা শান্তিময়, এত প্রাণ খোলা জায়গা তা বলার মতো না। সঙ্গে মায়ের তো দর্শন হলোই, আর পাশেই আছে বাবার মন্দির। আর সাথেই কিন্তু এই মন্দির চত্বরে আছে বেলগাছ, শিউলি ফুলের গাছ, ফুলময়, মানে জায়গাটা শান্তি, শুধু শান্তির জায়গা। তো সুহাসিনী গেস্ট হাউসে সকালবেলাতে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। আর ব্রেকফাস্টের মধ্যে আছে দেখুন একদম সাদা লুচি, আর সাথে আছে কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলুর তরকারি বা সাদা তরকারি। আর সাথে আছে একটা করে লোকাল ফেমাস মালপোয়া। টাকির মালপোয়া কিন্তু খুবই ফেমাস। আর এই ব্রেকফাস্টটার দাম এখানে 50 টাকা। তো সেখানে এই দেখুন নরম একদম সাদা লুচি, একদম নরম লুচি। আর সাথে আছে সাদা আলুর তরকারি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, জাস্ট সিম্পলি। এই লুচির সাথে এই তরকারি খুবই ফেমাস। আর এই রাজবাড়ি বা বলা যায় জমিদার বাড়ির সঙ্গে এই ধরনের খাবার দাবারে কিন্তু অনেকটাই মিল, একটা আলাদাই ভাব। আর দেখুন লুচিতেও কিন্তু এখানে কালো জিরা ব্যবহার করা হচ্ছে, যেটা আমাদের মা মাসিরা যেভাবে করে থাকেন।
বিন্দাস। সাথে এখানকার দুর্দান্ত মালপোয়া, ফাটাফাটি খেতে। এতটা রসিল, এত নরম মালপোয়া সব জায়গায় দেখা যায় না। আই লাভ টাকি এখানে লেখা আছে এবং খুব সুন্দর পৌরসভার তরফ থেকে একটা গার্ডেন বানিয়ে দেওয়া আছে। সেই গার্ডেনের সামনে চলে আসলাম। আর এই জায়গাটা দেখতে সত্যি বেশ ভালো লাগছে। আর সামনে আছে কিন্তু বাংলাদেশের ওপারটা হচ্ছে সাতক্ষীরা। তো ব্রেকফাস্ট করে এখন চলছি টোটো করে বেশ অনেক সাইট সিন দেখতে। স্টেশন থেকে বেরিয়ে যে আমরা পোস্টার দেখেছিলাম, সেখানে দেখেছিলাম টোটাল সাইট সিন করতে লাগে 1100 টাকা। আর সেই জায়গায় যদি আমরা 20 টাকা করে ভাড়া দিয়ে যদি আমরা একদম টাকির নদীর ধারে চলে আসি, সেখানে পৌরসভারও আর একটা দেখতে পাচ্ছি ব্যানার আছে, সেখানে দেখানো যাচ্ছে যে পুরো ট্যুরটা করতে লাগছে 900 টাকা। এই যে নদীটা দেখছেন, হ্যাঁ, এই নদীটা কিন্তু অর্ধেকটা বাংলাদেশের, অর্ধেকটা ইন্ডিয়া। একদম। এই নদীটা কেউ মাঝ নদী অতিক্রম করতে পারবে না। মাঝ নদী অতিক্রম করলেই কিন্তু বাংলাদেশ। যার জন্য দেখবেন এখানে প্রত্যেকটা নৌকাতেই কিন্তু ফ্ল্যাগ লাগানো আছে। ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, বাংলাদেশের হলে বাংলাদেশের। প্রথমে চলে আসলাম আমরা ভারতের বিখ্যাত জেনারেল শঙ্কর রায় চৌধুরী গ্রামের বাড়ি, বা যেটাকে বলা যায় জমিদার বাড়ি। রায় চৌধুরীদের জমিদার বাড়ির মধ্যে এখানেই আছে দুর্গা মণ্ডপ। আর বাড়িটা কিন্তু প্রচুর পুরনো, যেরকম হয় আর কি জমিদার বাড়ি। এর একটা বড় অংশ নদীর ধারে কিন্তু ডুবে গেছে। আপনার গয়নার বাক্স যে বইটা হয়েছিল না, গয়নার বাক্স বইটা হয়েছে, নগর কীর্তনের শুটিং হয়েছে, আপনার 8-8 বনগা লোকাল, এই বইগুলোর শুটিং হয়েছে সব এই বাইকটা কেন্দ্র করে। এই বাইকেই কেন্দ্র। এটা হচ্ছে ব্রিটিশ আমলের হাতে ঘোরানো জলের কল ছিল, যেটা নলকূপ। হ্যাঁ, এই যে জায়গাটা দেখছেন, এই জায়গায় কলটা ছিল, ওই যে পাইপটা এখনো লাগানো আছে। আর এইটা দেখাতে চাচ্ছি, এখন যেমন ডিপ টিউবওয়েলগুলো আছে, আপনি পাম্প করলে পাশে পাত্রে জলটা পাচ্ছেন। ব্রিটিশ আমলে হাতে ঘুরিয়ে জল তুলতে হতো। জমিদারদের লোকজন বা আপনি জল নিতে আসলে এখান থেকে ঘোরাতে হবে। এই জলটা উঠবে উপরে ট্যাঙ্কিতে। এবারে এই জলটাকে নিতে গেলে ওই সাইড দিয়ে, এটা তো নতুন সিঁড়ি হয়েছে, আগে পুরনো সিঁড়ি ছিল এরকম লম্বা। দাদা এইটা হচ্ছে বিসর্জন যে সিনেমাটা হয়েছিল, কৌশিক গাঙ্গুলির ছবি। হ্যাঁ, এইটা হচ্ছে এই বাড়িটাকে দেখিয়েছিল বাংলাদেশের জয়া আহসানের বাড়ি। হ্যাঁ, এই যে বাড়িটা দেখুন, এই বাড়িটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে কৌশিক গাঙ্গুলি যে আসা যাওয়া করতো, রাস্তা দেখিয়েছিল বইতে, এই যে পুকুর পাড় দিয়ে আপনার দশমীতে মিষ্টি নিয়ে আসতো, ভ্যানে করে মিষ্টি নিয়ে আসছিল এই রাস্তা পাড় দিয়ে। আচ্ছা, এই সামনে একটা তুলসী মঞ্চ করেছিল, যেখানে জয়া আহসান সন্ধ্যাবেলা প্রদীপ দিত রেখেছে। ওই কোণাটাই ছিল রান্নাঘর, যে জয়া আহসান চা করে আবিরকে নিয়ে এই বারান্দায় বসতো। আচ্ছা, ওনার যে অসুস্থ শ্বশুর হয়েছিল, ওনাকে কিন্তু এই কামরা ঘরটা রাখা হয়েছিল। তো এখানে আমি যেটা মধু বিক্রি করছি, এগুলো এখন স্টকে আছে লিচুর ফুলের, গরান ফুলের, আর এটা হচ্ছে খলিশা ফুলের। আচ্ছা, তো খলিশা আর গরানটা যেটা সুন্দরবন জঙ্গলে যেটা হয়, ও দুটো হচ্ছে অর্গানিক বলে, যেটা বনে হয়। তো আমাদের নদীর ধার বয়ে ওই নোনা জায়গায় গাছগুলো হয়, নদীর ভিতর দিয়ে চট দিয়ে গাছগুলো হয়। তো আমরা যে মধুটা যখন কালেকশন করি, সেটাই প্যাকিং করি। আচ্ছা, কোনটা মিক্সড হয় না, তো এটা পিওর খলিশা। আচ্ছা, এটা কোনো ভেজালের কোনো জায়গা নেই। ইন্ডিয়ার মধ্যে বলেছি আমি, বহু ইউটিউবে বলেছি, ইন্ডিয়ার মধ্যে কোনো মেশিনে যদি দেখাতে পারে যে আমার এই বিসর্জন বাড়ির মধুতে একটু দাদা কিছু পেয়েছি, তাকে 100 টাকার মধু কিনলেও 10,000 টাকা পুরস্কার দেবো আমি বলেছি, অনেক ইউটিউবে বলেও দিয়েছি। তো এখানে আমি দেখাচ্ছি আপনাকে। বাপরে বাপ, কামড় দিলে তো হয়ে গেল। তো এই চাক থেকে কিন্তু আমরা মধু কালেকশন করি। তো মধুটা কিন্তু এই অংশ দিয়ে হয়, এই যে চিকচিক করছে এখান থেকে, যেটা জল 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 করছে, ভেতরে পরাগ আছে, এখানে ডিম আছে। আমরা শুধু কালেকশনটা মধুটাই করি, মধু কালেকশন করি, আমরা মধু কালেকশন করে মধুটাই বিক্রি করি। যেটা আপনি আমাদের দেখালেন, যে আপনারা যেটা দেখালেন, যেটা আপনাদের খাওয়ালাম, সেটাই একদম হানি, যেটা পিওর তা পিওর হানি একদম। মানে অন্তত বিসর্জন বাড়ি আমি যতদিন বিক্রি করছি, লকডাউন থেকে এই অবধি এখনো কোনোদিন ব্যাড রিপোর্ট হয়নি, আশা করছি আর কোনোদিন হবেও না। ইন্ডিয়ার মধ্যে সব জায়গায় পাবেন, একদম বলে দিয়েছি আমার মধ্যে। তো আমার ফোন নাম্বার তো ওখানে রয়েছে, অবশ্যই ওটা আপনি একবার বলে দিন। তো ফোন নাম্বার আমি একবার বলেই দিচ্ছি, আমার ফোন নাম্বার হলো 9564525606। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনার বাড়িতে বসে যেখানে বলবেন ইন্ডিয়ার মধ্যে সব জায়গায় বসেই পেয়ে যাবেন, মধু পেয়ে যাবেন, যে রাজ্যেই হোক। এবার আস্তে আস্তে আমরা মিনি সুন্দরবনের দিকে ঢুকছি। সুন্দরবনের চেকপোস্ট। তো এবার যাচ্ছি মিনি সুন্দরবনে। আমাদের ওখানে রীতিমতো আধার কার্ড জমা রেখে আসতে হয় বিএসএফ এর কাছে। আর সেখানে আধার কার্ড এখানে কিন্তু মাস্ট, আধার কার্ড বা যে কোনো আইডেন্টি কার্ড জমা রেখে এসে সামনে দেখতে পাচ্ছি নন্দবিলাল মন্দির। আর সেখান থেকে হেঁটে যেতে পারেন, বা এখানে টোটো বা ভ্যান আছে, সেখানে করেও যেতে পারেন। আমরা হেঁটে যাওয়ার কথা ভাবছি।
তো এবার চলে আসলাম মিনি সুন্দরবনের আসল জায়গাতে, যেখানে উপর দিয়ে দেখুন একটা ক্যানোপি করা আছে আর নিচে বা সাইডে সব ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে সব মাছের ভেরি আছে আর দেখুন সুন্দরবনের সেই ম্যানগ্রোভ ফরেস্টগুলো আছে আর সেই ক্যানোপির মধ্যে দিয়ে এখন আমি যাচ্ছি। নদী পাড়ে গেছে এই ক্যানোপিটা হচ্ছে 1 কিলোমিটার মতো আছে, বিরাট বড়। আর নিচে কিন্তু আছে কিন্তু অ্যাকচুয়ালি ইছামতি নদী, যেটা এখন চর পড়ে গেছে। এই গোলপাতা গাছ চারিদিকে, এটা মিনি সুন্দরবনের মতো। আর সেখানে ভিতরে দেখুন গোলপাতা ফলও দেখা যাচ্ছে। নদী ভাঙন রক্ষার জন্য আচ্ছা, এই এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সুন্দরবনের মানে ম্যানগ্রোভের চারা এনে বসায় পারে। আচ্ছা আচ্ছা। এইবার আমাদের এই জায়গাটা আমরা কিন্তু অ্যাকচুয়ালি নদীর মধ্যে আছি। এটা ইছামতি নদীর মধ্যে সুন্দরবনের গেওয়া গাছ। এখন আমরা যাচ্ছি ইছামতি নদীর তীরে আর চলে আসলাম একদম রিভার সাইডে। দেখুন ইছামতি নদী তো দেখা যাচ্ছে খুব কাছের উপরে। বাংলাদেশটা দেখুন কতটা পরিষ্কার, বাংলাদেশটা দেখুন কতটা পরিষ্কার দেখা যাচ্ছে, একদম খালি চোখে ওপারে বাঁধ পরিষ্কার দেখা যাচ্ছে। 10 টাকা করে শরবত পাওয়া যাচ্ছে। আর এই 10 টাকা করে শরবত যদি নেন আপনারা, তাহলে কিন্তু দূরবীন দিয়ে বাংলাদেশ দেখতে পাবেন। তো এবার চলে আসলাম ওয়াচ টাওয়ারে। আর ওয়াচ টাওয়ারের নিচেও আছে গোলপাতা ক্যান্টিন। এখানেও কিছু চাইলে আপনারা খেতে পারেন বা পান করতে পারেন। আর উপরে আছে সেই টাওয়ারটা, উপরে যাওয়া যায়। তো এবার আসলাম টাওয়ারের মাথাতে। টাওয়ারের মাথা থেকে কিন্তু গাছগুলোর মাথায় দেখা যাচ্ছে। একসময় ছিল গাছগুলো অনেক ছোট, তাই নদী দেখা যেত। এখন আর তাই নদীটা দেখা যাচ্ছে না, কারণ ম্যানগ্রোভ ফরেস্টগুলো অনেকটা উঁচু হয়ে গেছে, টাওয়ারের থেকে উপরে চলে গেছে। মানে গাছের গোড়া তো সবাই দেখতে পারে, মাথাতে কিন্তু সবাই দেখতে পায় না। এবার চলে আসলাম টাকি জোড়া মন্দির, এবং এটা একটা ঐতিহাসিক মন্দির, সত্যি এটা দুর্দান্ত। সামনে আছে ঝিল। এবার চলে আসলাম 400 বছরের পুরনো টাকি ঘোষবাবুর দালান বাড়ি। এখানে দুর্গাপূজা হয় মেনলি। আর এখানে এখন গেটটা যদিও বন্ধ, আমাদের আজকে ব্যাড লাগতে ভিতরটা দেখতে পাচ্ছি না। আপনারা আসলে পরে অবশ্যই পাবেন, শনি রোববার তো খোলা থাকেই। এবার চলে আসলাম পৌরসভা অনুমোদিত প্রতীপ সৈকতে। আর এখানেই হয় অ্যাকচুয়াল পিকনিক। এখানে আমি এসেছিলাম প্রায় 10 বছর আগে স্টুডেন্টদের নিয়ে পিকনিক করতে। আর এই দেখুন সেই জায়গাটা অনেক বড় জায়গা, সামনে দর্শনীয় স্থান অনেক আছে। সুন্দরভাবে পৌরসভার তরফ থেকে দেখতে পাচ্ছি বাদ দিয়ে দিয়েছে। যখন আমরা এসেছিলাম এত সুন্দর ঘাট ছিল না। এই হচ্ছে দেখুন ত্রিশক্তি কালী মন্দির, যেখানে তিনটে কালী ঠাকুর থাকে। এবার চলে আসলাম টাকি পূবের রাজবাড়ি। টাকিতে টোটাল 4টে রাজবাড়ি আছে, পূবের রাজবাড়ি, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আর উত্তরের রাজবাড়িতে কিন্তু সুহাসিনীটা আছে। টাকি রাজবাড়ি, এখানে কিন্তু ভাড়া দেওয়া হয়, কিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। এখানে পিকনিকও করার ব্যবস্থা আছে। রাজবাড়িতে ঢোকার রাস্তা এটা। পিকনিক স্পটে এসে যাতে বাচ্চারা আনন্দ করতে পারে তার সব রকম ব্যবস্থা আছে। এই হচ্ছে টাকি রাজবাড়ির দালান ঘর, যেখানে মা দুর্গা ঠাকুরের মূর্তিও আছে। পুকুর পাড়ে বসার খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে এখানে। এবার চলে আসলাম টাকি কুলেশ্বরী কালী মন্দির বা কালীবাড়ি, আর যেটার বয়স কিন্তু প্রায় 400 বছর। এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে নাট মন্দির। টাকি কুলেশ্বরী কালীবাড়ির মা কালী। জবরদস্ত ঘুরলাম টাকিতে, বেশিরভাগ দর্শনীয় স্থানগুলো ঘুরলাম। আর এর বাইরেও কিন্তু অনেক দর্শনীয় স্থান আছে, স্পেশাল কিছু দর্শনীয় স্থান আছে। যারা সুহাসিনী গেস্ট হাউসে থাকবেন তারা কিন্তু এখানে এসে বললে ইনাদের নিজস্ব ব্যবস্থার মাধ্যমে এনারা ভালো করে ঘুরিয়ে দেন, যেভাবে আমাকেও ঘুরিয়ে দিয়েছিল, কারণ আমি বলেছিলাম তাই। তাছাড়া আপনার বাইরে কিন্তু টোটো ইউনিয়ন আছে, যার পোস্টার আছে, সেখান থেকে এনেও ঘুরতে পারেন। এবার চলে আসলাম ক্ষুধা পেট নিয়ে এনাদের ডাইনিং রুমে। সুহাসিনী গেস্ট হাউসে আসলে আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন এই অঞ্চলে, মানে টাকিতে এসে জিজ্ঞেস করবেন এখানে দাদা আমি ভালো মাটন খেতে চাই, কোথায় খাবো? আমি যেখানে গেছি সেখানে একটাই কথা বলছে, মাটন খেতে হলে কিন্তু সুহাসিনী গেস্ট হাউসে যেতে হবে। ইনাদের মাটন ঠিক বনে দিয়ে আনা পুরো বজায় রেখেছে। মানে এই দেখুন খাসির মাংসের ঝোল, এটা কষা বলা যাবে না, ঝোল, যেখানে কিনা 4 পিস মাটন 1 পিস আলু দিয়ে জবরদস্ত করে বানানোর চেষ্টা করছে। আর এখানে লোকাল মাছের প্রায়োরিটি সবসময় আগে, কোনো রকম চালানি মাছ নেই, কোনো রকম ফ্রিজও নেই। তো এখানে কী কী মাছ পাওয়া যাচ্ছে তার তো সম্ভার অনেক, কিন্তু আজকে আমি ভেটকি মাছ নিলাম, বললো একদম তাজা ভেটকি, পাশে ইছামতি নদী থেকে নিয়ে সেগুলো পাশেই ভেরিতে চাষ হয়ে এখানে চলে আসে। আর এছাড়াও পমফ্রেট থেকে শুরু করে বিভিন্ন মাছের সম্ভার আছে, পার্শে মাছ আছে, সবই কিন্তু লোকাল মাছ, পমফ্রেটটা বাদ দিয়ে। এখানে ভেজ থালি শুরু হয় 100 টাকায়, সব খাবার কিন্তু আনলিমিটেড। কী কী আছে বলে দিই, এখানে বাসমতি চালের ভাত, সঙ্গে আছে ঝুরঝুরে আলু ভাজা, পাঁপড়, মুগ ডাল, ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে সবজি, চাটনি। এই প্রাইস হচ্ছে 100 টাকা, আনলিমিটেড পেট চুক্তি খাবার। খাবারের মান, কাঠের ভাত কিন্তু দেওয়া হচ্ছে বাসমতি চাল, লোকাল কোনো অন্য চাল নয়।
সুতরাং ভালো জায়গায় ভালো করে খাবার খেতে গেলে কিন্তু দুর্দান্ত ব্যবস্থা সুহাসিনী গেস্ট হাউস। এর সঙ্গে বিভিন্ন রকম মাছের সম্ভার আছে। কাতলা মাছ দিয়ে খেলেও পরে 180 টাকা। সঙ্গে যদি আপনারা ভেটকি মাছ দিয়ে খেতে চান, যে পিওর ভেটকি মাছ, যেমন ফ্রেশ ভেটকি মাছ, যার দাম পড়বে 220 টাকা ভেটকি দিয়ে থালিটার। আর মাটন দিয়ে যদি থালিটা খেতে চান তাহলে দাম পড়বে 340 টাকা। মাটনের জায়গায় চিংড়ি নিলেও সেম দামই পড়বে। আর এখানে কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না। আর সাথে আছে গ্রিন স্যালাড, যার দাম হচ্ছে 70 টাকা। প্রথমে নিয়ে নিচ্ছি মুগ ডাল দিয়ে বাসমতি চালের ভাত, ডাল দিয়ে মাখিয়ে নিয়েছি। ডালের মতো খেতে বেশ। আর সঙ্গে আছে ঝুরঝুর এবং মুচমুচ আলু ভাজা। এবার একটু লেবুর রস চিপে দিলাম, পাতি লেবুর রস দিয়ে মাখিয়ে নিই, স্বাদের পরিবর্তন। আর সঙ্গে আলু, ফুলকপি, মটরশুঁটি আর টমেটো দিয়ে বানানো সবজি। বাম্পার সবজিটা বানিয়েছে। কড়াইশুঁটির পরিমাণও অনেকটা আছে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে সেই সবজি। এ ধরনের সবজি কিন্তু সচরাচর কোনো স্ট্রিট রেস্টুরেন্ট হোটেলে কিন্তু পাওয়া যায় না। একটু খরচা করে বানানো সবজিটা। এবার হচ্ছে ভেটকি মাছের পালা। ভেটকি মাছের সাইজটা দেখুন, একটা বড়সড় মাছ, যার ওজন প্রায় 100 থেকে 150 গ্রামের মতো হবে বলে মনে হচ্ছে। আর সঙ্গে আছে সর্ষে পোস্ত, ধনেপাতা দিয়ে গ্রেভি বা ঝোল। এবার দেখি ভেটকি মাছটা অলরেডি খেয়েছি, শুধু মাছটাকে আপনাদেরকে আগে তুলে ধরি। এই দেখুন সাদা ধবধবে মাছ। মাছের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে মাছগুলো কেমন। পিওর ভেটকি মাছ। আর লোকাল ভেটকি মাছ মানে এই মাছগুলো ছোট ছোট অবস্থায় কিন্তু নদী থেকে ওঠে, তারপর আশেপাশে যে সমস্ত ভেরিতে পালন হয়, তারপর এখানকার বাজারে আসে একদম জ্যান্ত ভেটকি মাছ, ফ্রেশ ভেটকি মাছ, সেগুলো কিন্তু এখানে চলে আসে সুহাসিনী গেস্ট হাউসে। এনারা মাছ মাংস টোটালি কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করে না। এনাদের রেটিংও খুব ভালো, গুগল রেটিংও খুব ভালো। একবার যারা খেয়ে যায় তারা বারবার এখানেই আসে। একদম পুরো ফ্যামিলি ফার্স্ট। এখানে বলেই দেওয়া হচ্ছে যে আগে ফার্স্ট প্রায়োরিটি ফ্যামিলি আসুক, আমরা চাই বারবার। সর্ষে পোস্ত যা গ্রেভিটা বানিয়েছে, জাস্ট মনে হয় যেন ইলিশ দিয়ে খাচ্ছে কিনা সে ভুলে যায় মাঝে মাঝে। সত্যি খুব সুন্দর। মাছটাও যেরকম ভালো, গ্রেভিটাও ভালো, কিন্তু মাছ অসাধারণ ভেটকি। দুর্দান্ত এক্সপিরিয়েন্স হচ্ছে। তো এবার পালা হচ্ছে খাসির মাংসের। এখানে 4 পিস খাসির মাংস দেওয়া হয় এক প্লেটে, এই দেখুন। আর এই সুহাসিনী গেস্ট হাউসের খাসি মাংস কিন্তু দূর অব্দি কিন্তু খুবই বিখ্যাত। মানে এখানে যারা একবার খাসি মাংস খেয়েছে তারা বারবার আসে। সঙ্গে এখানে 1 পিস আলুও থাকে। আর যদি কেউ আলাদাভাবে খাসি মাংস নিতে চান তাহলে এই 4 পিস খাসি মাংস আর আলু প্লেটটার দাম পড়ে 240 টাকা। আর দেখুন গ্রেভিটা একদম বাঙালির বাড়িতে যেরকম রান্না হয় দুপুরবেলাতে সেরকম পেঁয়াজের গ্রেভিটা আছে। আর কষিয়ে রান্না করা হয়। 2 পিস আগে খাসি মাংস দিয়ে ট্রাই করি। খাসি মাংস দিয়ে মাখিয়ে নিয়েছি। পুরো কষিয়ে জবরদস্ত করে বানানো একদম ঘরোয়া খাসির মাংস। স্পেশালি গোটা গরম মশলা, হালকা ফ্লেভার, আর স্পেশালি পেঁয়াজের গ্রেভির জব্বর ফ্লেভার। আর একটু ঝাল কিন্তু দেওয়া হয়েছে, হালকা স্পাইসি। আমরা যেরকম খেতে ভালোবাসি সেরকম। আর এই দেখুন পিঙ্কিশ কালারের মাটন, ছোট কচি খাসি। খাসির মাংসের যা স্বাদ, চেটে খেতে হবে। জবরদস্ত খাওয়া দাওয়ার পরে এবার চাটনি আর পাঁপড়, জলপাইয়ের চাটনি সাথে পাঁপড়। দুপুরে ভুরিভোজটা যা হলো জাস্ট এক্সট্রা লেভেলের। টাকি সুহাস গেস্ট হাউসে বসে তো দুপুরে লাঞ্চ করতে শুরু করে দিয়েছি। ডাল, ঝুরি আলু ভাজা, ফুলকপির তরকারি জমিয়ে খেয়েছি। রান্নার কোয়ালিটি এক কথায় দুর্ধর্ষ, মানে ঘরোয়া রান্না যাকে বলা হয়। ঘরোয়া হলেও টেস্টি, অবশ্যই ঘরের রান্নাও টেস্টি, বাট টেস্টি। মাটনের ঝোল তো নিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি রীতিমতো। তো এবার খাওয়া শুরু করা যাক। ঝোল দিয়ে খাওয়া শুরু করেই দিয়েছি। আর একটু নিয়ে নিই ঝোল। গরমা গরম মাটনের ঝোল আর ভাত। ছোটোবেলার রোববারের দুপুরের কথাটা মনে পড়ে দিল। এরকম মাটনের ঝোল কিন্তু আমার দিদা বানাতো রোববার দুপুরটায়। এরকম আলু দিয়ে হালকা পাতলা টেলটেলে মাটনের ঝোল, আর সাথে এইরকম কোয়ালিটির মাটন। অবশ্যই কলকাতার বুকে এরকম কোয়ালিটির মাটন পাওয়া যায় না, বাট এইটা কিন্তু অন্য লেভেলের মাটন। পিঙ্কিশ মাটন, একদম ঘরে লালন পালন করা মাটন। আলাদাই ফ্লেভার। মানে এই মাটনের সাথে যদি আপনি কলকাতার মাটনের তুলনা করেন একদমই ভুল করবেন। এটা দেশি মাটন পুরো।
তো এইবার খাওয়া দাওয়ার পরে চলে আসলাম ইছামতি নদীর ধারে নৌকা ভ্রমণের জন্য। আর এখানে দেখুন ইছামতি নদী ভ্রমণের জন্য 1000 টাকা করে নেওয়া হয়, আর সেখানে একটা নৌকাতে 10 জন মিলে যেতে পারে, যদি আমরা এখন যাবো 4 জন। এবার চলে আসলাম আমরা নদীঘাটের দিকে। এখানে নৌকাগুলো দেখতে পাচ্ছি নোঙ্গর করা আছে, আর প্রত্যেকটা নৌকাতে কিন্তু ভারতের পতাকা আছে। জয় হিন্দ। ইছামতি নদীর উপর দিয়ে ভারতের অংশে, এই নদীর অর্ধেক ভাগ কিন্তু ভারতে আর অর্ধেক ভাগ বাংলাদেশে। ওদিকটা কিন্তু দেখা যাচ্ছে সাতক্ষীরা জেলা বাংলাদেশের। অর্ধেকের মধ্যেই আমাদেরকে থাকতে হবে। তো সুতরাং টাকি মার্কেটে একের পর এক টাকিতে সব রিসর্ট, হোটেল, গেস্ট হাউস, আমাদের গেস্ট হাউস দেখা যাচ্ছে, আমাদের গেস্ট হাউস সুহাসিনী গেস্ট হাউস এখন এখান থেকে দেখা যাচ্ছে। সামনে যে জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের কেয়া পাতার জঙ্গলটা। কেয়া পাতার জঙ্গল, ঠিক পাশটাতে ওদের বাংলাদেশিদের পিকনিক স্পটটা ওখানে আছে। এই যে এটা হচ্ছে আমাদের মোহনাটা, এটা মোহনা। আচ্ছা, এটা আসলাম নদীটা দিয়ে, এটা হচ্ছে আমাদের ইছামতি নদী। ইছামতি নদী, আচ্ছা। ডান দিকে যে নদীটা দেখা যাচ্ছে এখন, এটা হচ্ছে আমাদের বিদ্যাধরী নদী। বিদ্যাধরী নদী, আচ্ছা। হাসনাবাদ থেকে চলে এসেছে সরাসরি। আচ্ছা, ওটা হাসনাবাদ থেকে এসেছে। বাঁ দিকে যে নৌকাটা দেখছেন, ওটা হচ্ছে বাংলাদেশের নৌকাটা। বাংলাদেশের নৌকা, ওরাও টুরিস্ট নিয়ে ঘুরতে বেরিয়েছে। ওটা হচ্ছে বাংলাদেশের কালিন্দী নদীর মধ্যে আছে। বাংলাদেশের কালিন্দী নদী, আচ্ছা। জবরদস্ত টাকি ট্যুর করলাম, আর সঙ্গে সুহাসিনী গেস্ট হাউসে এত ভালো লাগলো তা কি বলবো। যদি আমরা নাইট স্টে করলাম না, আমরা চাইলে নেক্সট দিন মানে কালকে সকাল 10টা অবধি থাকতেই পারতাম। আর এখানে রুম রেন্ট শুরু হয় কিন্তু 999 টাকা থেকে, মানে 999 টাকা থেকে শুরু করে এসি নন এসি বিভিন্ন রকম অপশন আছে, বিভিন্ন রুমের ক্যাটাগরি আছে। তবে একটা কথা না বললেই নয়, যারা আমাদের সাবস্ক্রাইবার বা যারা আমাদের ফলোয়ার, তারা এসে যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার দেখান, তাহলে কিন্তু এক্সট্রা কিন্তু ডিসকাউন্ট পাবেন। সুহাসিনী গেস্ট হাউসে বুক করার জন্য ডেসক্রিপশন আমার স্ক্রিনে নাম্বার রইলো, সেই নাম্বারে বুক করে কিন্তু রুম বা খাবারের জন্য কিন্তু এখানে বুক করতে পারেন। আর এই গেস্ট হাউসে যদি নাও থাকেন, এখানে আশেপাশে ঘুরতে আসলেও এইখানে কিন্তু জবরদস্ত খাওয়া দাওয়া এনজয় করতে পারেন। আর যে খাওয়া দাওয়া করার জন্য কিন্তু আগে থেকে বুক করতে হবে। তা আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন জায়গার ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করছি, সেই উপলক্ষে কিন্তু টাকিতে আসা। আজকে ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যা বলি অবশ্যই একটি লাইক দিন, বন্ধু বান্ধব আত্মীয় সম্বন্ধে ভিডিও প্লিজ শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থেকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।